বিএনপির নেতাকর্মীরা 2018 সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হওয়ার পর কি বলেছিল তা দেখতে থাকুন। সে আমাদের এলোপাতারি আমাদের উপরে হামলা করে এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই, লক্ষ্য ছিল একটাই, যে কিভাবে দেশটিতে বেগম খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করে। যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সন্ত্রাসীরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, দেখার পরে এই বিষয়ে আলোচনা করছি এবং এর বিস্তারিত আপনাদেরকে বলছি। আমি মনে করি বিএনপি এবং জামাত এরা কখনো সুস্থ রাজনীতি এই দেশে করতে দেবে না। এই দেশে বিএনপি কোনো রাজনীতি দলই মনে করি না, এবং তারা হলো লুটপাটের রাজনীতি করে। আজ পর্যন্ত জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের কি উন্নয়ন করছে একটা জিনিস, জিয়া পরিবার অর্থনৈতিকভাবে লাভ হয়েছে, খালেদা জিয়ার আশেপাশে যারা আছে তাদের বেনিফিট হয়েছে, এবং কোটি কোটি টাকা, বাংলাদেশে হাজার কোটি টাকা তারেক জিয়া বাংলাদেশ থেকে লুট করে লন্ডনে এবং অন্য কান্ট্রিতে নিয়ে গেছে। এই বিএনপি দিয়ে কোনো ভবিষ্যৎ নাই। আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন, বাংলাদেশ পিপুলস পার্টি যেটা স্বপ্ন থেকে জোটও, আমরা যে জোটটা করছি এই জোটও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করতে চাই। জয় বাংলা। তারেক রহমানকে নিয়ে যেই কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আপনারা দেখুন। বাংলাদেশের প্রিয়ঙ্কা এই তারেক জিয়া এবং বাংলাদেশের মাটি থেকে 750 কোটি টাকা লন্ডনে পাচার হয়েছে। আপনারা ফুটেজটুকু দেখেছেন, এখন এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এটার যে বাস্তবতাটা সেটাই আজকে আমি প্রমাণ করতে চেষ্টা করব। তার পরিচয়টা আপনাদেরকে নিশ্চিত করি। উনার নাম হলো বাবুল চাকরাদার। উনি হলো নামমাত্র বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান, যেই পার্টির নেই কোনো নিবন্ধন, নেই কোনো নেতাকর্মী, একক নেতাই এই বাবুল চাকলাদার। এতদিন এই চাকলাদার আওয়ামী লীগের পা চেটেছেন, এখন সুন্দর করে বিএনপির ঘাড়ে ভর করতে চাচ্ছে। আমরা লক্ষ্য করছি এই ধরনের থার্ড পারসন যাদের সংগঠনে কোনো নেতাকর্মী নেই তাদেরকে বিএনপি একদম কাছে টেনে নিচ্ছে, আর নিয়ে তাদেরকে দিয়েই বেশ কিছু অপকর্ম করানোর চেষ্টা করছে। তারই ফলস্বরূপ আমরা দেখেছি যে 2018 সালে যেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছিল তারই একটা মামলা হয়েছে, যে মামলাতে জাতীয় পার্টির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আসামি করা হচ্ছে। এতে আমরা মনে করছি বিএনপি 1991 যেভাবে জাতীয় পার্টিকে মিথ্যা মামলা হয়রানি দিয়ে একটা হেনস্থ করতে চেয়েছিল, সেরকম একটা প্রক্রিয়াধীন চলছে। আর এই ধরনের প্রক্রিয়া চললে দেশের সাধারণ মানুষ কিন্তু এইগুলা পছন্দ করে না। আর এখন সকলেই সচেতন, ডিজিটাল যুগ, সবাই বুঝতে পারে কোনটা রাজনীতি, কোনটা সঠিক, কোন বিষয়টা ব্যাঠিক। আর এভাবে যদি চলতে থাকে, যদি বিএনপি মনে করে পল্লীবন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদকে যেভাবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ বারবার ভাঙনের সৃষ্টি করেছেন কিংবা তাদের আয়ত্তে রাখার চেষ্টা করেছেন, এটা যদি এবার করতে চায় এরকম চাকলাদার হাকলাদার ব্যক্তিগর দিয়ে, তাহলে দেশের জনগণ কিন্তু এটা ভালোভাবে নিবে না। এবং আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টি এখন কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা হয়ে উঠছে। সেই হিংসান্বিত হয়েই কিন্তু বিএনপি সরাসরি না লেগে এরকম থার্ড পারসন ব্যক্তিগুলোকে দিয়ে জাতীয় পার্টির পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে, যেন আগামী নির্বাচনে তাদের আয়ত্তে নিতে পারে। তবে আমার মনে হয় যে আগামীতে জাতীয় পার্টি সেই আয়ত্তে যাবে না, জাতীয় পার্টি একক নির্বাচন করবে। আর আপনারা যারা বিএনপির নেতাকর্মীরা দেখছেন, আপনারা লক্ষ্য করে দেখুন যে এই সব লোকগুলো এখন যেভাবে টেনে নেওয়া হচ্ছে বিএনপিতে, এরকম কিন্তু আওয়ামী লীগও কিছু থার্ড পারসন ব্যক্তিগুলোর কারণেই আজকে দেশ থেকে পালাতে হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এখন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা এরকম তেলবাজ, তাদেরকে কাছে টেনে নেওয়া হচ্ছে। এবং এরকম যদি চলতে থাকে তাহলে বিএনপি আওয়ামী লীগের যে করুণ দশা হয়েছে তার চেয়ে কিন্তু কম হবে না বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।